আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নির্বাচনের বন্ধ উপলক্ষে বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার পথে দেখেন হাজার হাজার মানুষের ভিড়, মানে গাড়ি নেই, অনেক গাড়ি কম, মানুষ বেশি। আর এখানে আমি তো বাচ্চাদেরকে নিয়ে অনেক অসুবিধায় ছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা গাড়িও পাচ্ছি না। বাচ্চারা প্রথমে তো মন ভালো ছিল, পরে আস্তে তাদের মন খারাপ হয়ে গেছে, কারণ কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যায় একটা জায়গার মধ্যে। আর এবারের নির্বাচনের বন্ধটা একদম ঈদের বন্ধের মতো, 5 দিন টানা বন্ধ। নির্বাচনের বন্ধ ছিল 2 দিন, তার মধ্যে আবার শুক্র শনি বন্ধ, তার সাথে হলো 4 দিন, তারপরে আবার পূজার বন্ধ একদিন, সব মিলিয়ে 5 দিন স্কুল বন্ধ। আর সবাই তো সেই উপলক্ষে বাসায় যাচ্ছে, টানা বন্ধ। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাই নাই। পরে মানে অন্য স্টেশনের একটা ছোট্ট বাস, লোকাল বাসগুলা, এটাকে দোয়েল সুপার বলে আর কি, ওটা পাওয়ার পর উঠে গেলাম। আর মিস করি নাই, কষ্ট হলো, বাড়িতে তো যেতে হবে, এভাবে তো দাঁড়িয়ে থাকতে পারবো না। পরে ওই বাসে করেই চলে এসেছি। এই তো রাতের বেলা আর ভিডিও করি নাই, সকালবেলা এখানে নাস্তা খাওয়াচ্ছি বাচ্চাদেরকে। আমার দেবর মাহফিল থেকে তাবারক নিয়ে এসেছে, এই যে চিকেন বিরিয়ানি আর কি, তাবারক দিয়ে ডিম দিয়ে খাওয়াচ্ছি। আর এদিকে ছেলেটা অনেক অসুস্থ, ওর অনেক অনেক জ্বর, ও তো কিছুই খেতে চাচ্ছে না, কিছুই খাবে না। ওকে যে বলতেছি একটু খাবার খাও, উঠো, ও তো খাচ্ছে না। ওর বাবা তো ওকে বুঝাচ্ছে ওঠার জন্য আর কি, ও উঠতেছে না, খাবার খাবে না বলতেছে বারবারই। এই তো এদিকে আবার আমার শাশুড়ি ডিম সিদ্ধ এনে দিয়েছে, বলছে ডিম খাও, খিচুড়ি খেতে হবে না, ডিমটা খেয়ে নাও। ও কিছুই খাবে না, ওকে আমি যতই বুঝাচ্ছি। আর ছেলের এই অবস্থা দেখে আমার মন মানসিকতা অনেক খারাপ। রান্না বান্না কি করব কিছুই ভালো লাগতেছে না। আজকে আমার ছেলের জন্মদিন, আজকে তো অনেক কিছুর আয়োজন করার কথা ছিল, সবসময় ওর জন্মদিন উপলক্ষে অনেক কিছুই আয়োজন করা হয়, কিন্তু আজকের দিনে কোনো কিছুই আয়োজন করতেছি না, কারণ ও কিছুই খাচ্ছে না। আমার শাশুড়ি তো বলতেছে কি কি আয়োজন করব, কি কি রান্না করব, সব কিছু করার জন্য, কিন্তু আমার ভালো লাগতেছে না। এই তো আমাদের ছাদে যে নতুন চুলা, ওইখানে আমরা আজকে রান্না করতেছি আর কি। আমার শাশুড়ি গরুর মাংসটা বসিয়েছে, ওনার হাতের গরুর মাংস কিন্তু অনেক মজা হয়। সবসময় তো আমি রান্না করি, আজকে যেহেতু আমার মানে মন মানসিকতা অনেক খারাপ ছিল ছেলের ওই অবস্থা দেখে, আমি আর রান্না করতে আসি নাই, আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে। পরে আমার আর মন মানে বসতেছে না, সবাই ছাদের মধ্যে রান্না করে, আমি ছেলেকে ঘুম পাড়িয়ে ছাদে চলে এসেছি। তারপর আমার শাশুড়ি বলছে এটা সেটা রান্না করার জন্য, পরে আর আমি করি নাই, কারণ ও খাবে না। যার জন্য আয়োজন করব সেই যদি না খায়, তাহলে আর আয়োজন করার কি দরকার, আমার কথা হলো আর কি সেটা। আর বিশ্বাস করেন, ওর জন্য গরুর মাংসটা বিশেষ করে রান্না করছি। আমি ভাবছি ও অন্য কিছু না খাক, ও তো গরুর মাংস পছন্দ করে, গরুর মাংসটা অন্তত খাবে, কিন্তু একটু খায় নাই, একটু গরুর মাংস ও খায় নাই। এই যে পরে ঘুম থেকে উঠে চলে আসছে ছাদে, জ্বর দিয়েও মানে দুষ্টামি বন্ধ হয় না। এই যে আগুন নিয়ে খেলা করতেছে দুজনে মিলে, ওরা আগুন জ্বালাবে। আসলে ওরা তো এরকম মানে মাটির চুলা দেখে না, আর আমরা কখনো এখানে রান্না করি নাই, এই চুলাটা নতুন আনা হয়েছে, তার জন্যে ওরা এমন করতেছে আর কি। ওরা বলতেছে ওরাই রান্না করবে, আমাকে উঠেই দিছে, বললো তুমি সরে যাও, আমরা রান্না করব। ওরা দুই ভাই বোন মিলে দুষ্টামি করতেছে আগুন নিয়ে। এই তো ওদেরকে একটু সরিয়ে দিলাম পরে আর কি, বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দিয়ে এখানে মাংস রান্না শেষ। এই তো মাংসগুলাকে এখন আলাদা পাতিলে বেড়ে নিচ্ছি, কারণ কালির পাতিল তো আর বাসায় নিয়ে যাওয়া যাবে না। আর বিশ্বাস করুন, মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা, অনেক ভালো লাগে। এই যে মাংস রান্নাটাই বেশি মজা হয়। আর অনেক দিন পর শাশুড়ির হাতের মাংস রান্না খেয়ে তো খুবই ভালো লেগেছে। ওনার হাতের রান্না কিন্তু অনেক অনেক মজা। আর বয়স হচ্ছে, তাই আমরাই দায়িত্ব নিয়ে রান্না করি। রান্না বান্না শেষ করে নিচে চলে এসেছি, এখানে আমার কাজের আফা ফার্নিচারগুলো মুছে নিচ্ছে, আর আমি এখন বেডশিটগুলো চেঞ্জ করে নিব আর কি। অন্যদিকে বারান্দার মধ্যে যে আমাদের কম্বল টম্বল এগুলো একটু রোদ্রে দিয়েছি, আমাদের এখানে তো খোলামেলা অনেক রোদ আসে, তাই আর চাঁদে নিতে হয় নাই, বারান্দায় দিয়ে দিলাম।
আর আমাদের এদিকে তো অনেক রোদ, এখন আর ওইরকম শীতও লাগে না। পাতলা কাঁথা কিংবা পাতলা কম্বল কমফোর্ট এগুলো পরলেই চলে। আমরা এখন আর বাড়ি কিছু পরি না, তার জন্য এখন আস্তে আস্তে সব কিছু রোদ্রে দিয়ে উঠে ফেলতেছি আর কি। এতো আপা চলে যাওয়ার পর আমি এখন বেডশিটটা বিছিয়ে নিলাম। ওনাকে যদি বেডশিট বিছাইতে দেই উনি উল্টাপাল্টা বিছায়, তার জন্য আর ওনাকে দেই নেই। আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার কিন্তু বাড়িতে অনেক অনেক কাজ, জানি না সব কাজ গুছিয়ে যাইতে পারি কিনা, কারণ যেহেতু সামনে রমজান, রমজান উপলক্ষে পুরা বাসা ডিপ ক্লিন করে যেতে হবে। এই যে বিকালের পর থেকে ছেলেটার এত এত জ্বর উঠেছে যা বলার বাহিরে। ওর দাদা দাদু তো একদম পাগল হয়ে গেছে ওর জ্বর দেখে। বিশ্বাস করুন কি যে অবস্থা, কিছুই খাচ্ছে না, কোনো খাবার খাওয়াইতে পারতেছি না। ওর দাদা ভাই তো জিজ্ঞেস করতেছে তোমার কি খেতে ভালো লাগে সেটাই নিয়ে আসবো। ওর যখনই বলছে ও ছোটো পুরি খেতে চাচ্ছে, পাউরুটি খেতে চাচ্ছে, ওর দাদা ভাই তাড়াতাড়ি এগুলো নিয়ে এসেছে খাওয়ানোর জন্য, কিন্তু কিছুই খাওয়াইতে পারতেছি না। ওর শরীরটা এতটাই খারাপ, কিন্তু ওই বলছে এগুলো আনার জন্য। আনার পর এখন কিছুই খাচ্ছে না। পরে ওর বাবা এসেছে, ওর বাবা এসে মানে ওকে আবার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। আর ওর তো আজকে বার্থডে ছিল, ও আজকে বিছানার সাথে পিট ছিল, ওর জন্য একটা কেকও অর্ডার করা হয়েছিল। এটা ওর পছন্দের কেক ছিল, কিন্তু ও আজকে কেকের দিকে পিড়িও তাকায় নাই। আজকে যে ওর বার্থডে মানে তার কোনো নিশানাও নেই। অন্যান্য সময় ওর জন্মদিনে আমরা অনেক অনেক আয়োজন করি। আর কি করব, ছেলেটার এই অবস্থা দেখে আমাদের সবারও অনেক মন খারাপ ছিল। আর রাতের বেলা আমার হাজব্যান্ড বলতেছে ভাত খাবে না, গরুর মাংসের ঝোল দিয়ে উনি নাকি ঝালমুড়ি বানাবে। এখানে আমি সব রকমের চালাদ কেটে নিয়েছি, উনি মাখিয়েছে আর কি। আর দুজনের যেহেতু হাত ভরিয়েছিল তাই হাত দিয়েই খাচ্ছি। আর এই ঝালমুড়িটা অনেক মজা হয়েছে, আমি তো ভাবছি অনেক ঝাল হবে, উনি এত মরিচ দিয়েছে, তার সাথে আবার ওই যে ম্যাগি মশলাগুলো দিয়েছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।